মন্দ কাজের কারণে কি শাস্তি হতে পারে এটার ভীতি মনের মধ্যে আনা, এবং দুনিয়াবি আর উখরুবি বাদাল মউত অনন্তকালের জীবনে কি কি ক্ষতি হতে পারে, ভোগান্তি হতে পারে, এটা জেহেনে রেখে নিজেকে সংযত রাখা, এটা হচ্ছে ওইসব ঘটনার প্রধান উদ্দেশ্য। কোরআনে কারিমে অনেক ভালো ঘটনা আছে, আকাবিরের মজলিসগুলোতে অনেক নেক নেক ভালো ভালো ঘটনাগুলো আলোচনা হয়। কোরআনে কারিমেও আম্বিয়া আলাইহিস সালামের সুন্দর সুন্দর মুমিনিনদের সুন্দর সুন্দর ঘটনার উল্লেখ আছে। এটা কেন? এটা এই জন্যে যে মুসলমানের জন্য ঈমান বৃদ্ধি পায়, নেক কাজের প্রতি অনুপ্রাণিত হয় এবং জান্নাতের পথে পথ চলায় তারা উৎসাহিত বোধ করে। মক্কি যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে দুইটা যুগ ভাগ করা হয় আলোচনার সুবিধার্থে। বৈশিষ্ট্যগতভাবেও দুইটা যুগের দুই রকম প্রভাব ছিল। একটা যুগ হলো মক্কি যুগ, আরেকটা হলো মাদানী যুগ। নবুয়ত পাওয়ার পরে উনি পেয়েছেন 23 বছরের হায়াত। নবুয়ত পাওয়ার পরের প্রথম 13 বছর হলো মক্কায় উনি অবস্থান করেছেন। সাহাবায়ে কেরামের বড় অংশ মক্কায় অবস্থান করেছেন। 13 বছরের পরের 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছেন। এই জন্যে হিজরত পূর্বকালটাকে মক্কি যুগ বলা হয়, হিজরত পরবর্তী কালটাকে মাদানী যুগ বলা হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগের সূরাগুলোর মধ্যে আপনারা যারা জালালাইন পড়েছেন, তরজমায়ে কোরআন পড়েছেন, তরুণ উলামায়ে কেরাম সবাই জানেন আগের যুগের উম্মতের ঈমানের জন্য কি মেহনত এবং কি পরীক্ষা আর কি কোরবানি আল্লাহ তাআলা মক্কি যুগের সূরাগুলোর মধ্যে, যেগুলি মক্কি সূরা, মক্কি যুগে অবতীর্ণ হওয়া সূরাগুলো, সেগুলোর মধ্যে এই আলোচনাগুলো বেশি বেশি পরিমাণে আছে, অনুপ্রাণিত করার জন্য মুসলমান যেন সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে এবং জান্নাতের পথে অবিচল থাকে। এটা একটা প্রধানতম মাকসাদ। আমাদের মাদারেসে ইসলামিয়াগুলোর রমজানের পরে বছর শুরু হয়েছে, হিসাবে এখনো 1 মাস পার হয় নাই। শাওয়াল মাসের 1 মাস পার হয়ে গেছে, কিন্তু মাদ্রাসাগুলো খোলা, ছাত্র ভর্তি হওয়া অন্তত প্রথমে 10 দিন পার হয়ে যায়। যারা 6 তারিখ 7 তারিখে মাদ্রাসা খোলেন তাদেরও 10 তারিখ পার হয়ে যায়, আর যারা আর একটু পরে খোলেন তাদের আরো কয়েকদিন পার হয়ে যায়। ওই হিসাবে 15 দিনের চেয়ে বেশি সময় পার হয়েছে। তালেবে ইলমদের সামনে, আমার ছাত্র বন্ধুদের সামনে আমাদের আকাবিরদের জিন্দেগির মেহনতের কিছু কথা যেন তাদের জীবন থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করতে পারি, আমরাও পারি। বয়স হয়ে গেছে, তালিবে ইলমি তো বাদ যায় নাই, ছাত্রত্ব শেষ হয়ে গেছে আমাদের, এমন না। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব এইগুলি খুব সুন্দর করে বলেন। আনুষ্ঠানিক তালিবে ইলমির জিন্দেগি হয়তো শেষ হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয় না, ক্লাসে বসতে হয় না, উস্তাজের সামনে বসতে হয় না, কিন্তু কোনো একজন ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মওত পর্যন্ত তার তলবে ইলমের সিলসিলা জারি থাকে, মনের মধ্যে জারি রাখতে হয়। পরিতৃপ্ত হয়ে গেলে সে আহরণ করার যোগ্যতা হারিয়ে ফেলে। অথচ দিনের তো জানার জিনিস অনেক, দিনের জন্য মেহনত করা, কোরবানি করা, জানতে চাওয়া, মুতালা করা এবং আরেকজনের কাছ থেকে জানা, ফিকির করা, দিনের গোটা পথটাই এমন। কোন একজন মানুষ যদি দাওরায়ে হাদিস পাশ করার পরে মনে করে যে আমার শেষ, পড়াশোনা শেষ, এখন অন্য খেদমত করব, তাহলে তার তলব কমে যাবে, তার ভান্ডার ছোট হয়ে যাবে, ইলমে দ্বীনের সঙ্গে তার স্থাপিত সম্পর্কের হক আর আদায় হবে না।
এজন্য আমরা যে মাদ্রাসায় ভর্তি হয়েছি, যারা আমার সামনে বসে আছি আর আমরা যারা এই পাশে বসে আছি, আমরা সবাই আসলে তালেবে ইলম। তোমরা কাগজে কলমে ফর্ম ফিল আপ করেছো, আমরা ফর্ম ফিল আপ করি নাই, এটাই হলো পার্থক্য। তোমাদের উপর নিগরানি হয়, দর্স হয়, রাতে সকালবেলায় নিগরানি হয় পড়াশোনা হলো কিনা। আমাদের উপর এখন মানুষ আর কেউ নিগরানি করার ওইভাবে থাকে না, কিন্তু পড়তে হয়, ফিকির করতে হয়, আর ঢিলেমি আসলে নিজের ক্ষতি হয়। এই জন্যে আমার ছাত্র বন্ধুদের সামনে আজকে হযরত মাওলানা যখন তার পক্ষ থেকে দাওয়াত পৌঁছলো, আমার অনেক পুরনো কালের বন্ধু সাথী বড় ভাই মাওলানা ইউসুফ সাহেব বললেন, এরপরে মাওলানা আলামিন সাহেব জানাইলেন, আমি তৈয়ার না, প্রস্তুত না, কি আলাপ করব, কি কথা বলবো। তারপরেও মনে হলো মহাব্বতের কারণে যে ছাত্র ভাইদের সঙ্গে বছরের শুরুতে একটু দেখা হোক, যদি এর দ্বারা আমারও একটু ফায়দা হয়। আজকে বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ, আপনারা নাম কম শুনেছেন এই জন্যে যে উনি ঢাকায় বসবাস করেন নাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের খুব খাস শাগরিদ ছিলেন, বাইয়াত ছিলেন আর কি, শাগরিদ ছিলেন কথার অর্থ খাস মুরিদ ছিলেন, খেলাফত পান নাই, অনেক যাতায়াত করছেন, খাস মুরিদ ছিলেন। আমাদের ময়মনসিংহের হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই যুগের ময়মনসিংহ শহর বা জেলা শহরের তরুণ ছাত্ররা তাকে কম চিনবে, কিন্তু তাদের বাবারা চিনবে। ওনার ইন্তেকাল হয়ে গেছে 90-এর দশকের শেষ দিকে, কিন্তু উনি ইন্তেকালের আগেও 5-6 বছর খুব অসুস্থ ছিলেন। ওনার বয়স প্রায় 100 বছরের মতো হয়ে গেছিল, দেখতে ফেরেশতার মতো দেখা যেত। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার গল্প যদি আপনারা শুনেন, লালবাগ মাদ্রাসার দীর্ঘকালের প্রিন্সিপাল ছিলেন। হযরত মাওলানা আজিজুল হক সাহেব, শেখুল হাদিস সাহেব, হযরত মাওলানা মুফতি ফজলুল কামিনী সাহেব রাহিমাহুমুল্লাহ, উনাদের উস্তাদ ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। প্রিন্সিপাল সাহেবও বলা হইতো উনাকে, মুহাদ্দিস সাহেব হুজুরও বলা হইতো। উনারকে আর ফয়জুর রহমান সাহেবকে দেখতে আমার স্মৃতিতে মনে হয় যে কাছাকাছি রকম লাগতো, একরকম লাগতো, ফর্সা চেহারা, উঁচা লম্বা মানুষ। আমি উনার জীবনের স্মারকের কাজ করতে হয়েছে আমার। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মারকের কাজের পরে হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহর স্মারকের কাজটা করেছি এবং ওই বইটা বের হয়েছে। আমি উনার জীবনের কিছু আজীব জিনিস পাইছি। সে আজীব জিনিস হলো, উনি যখন হিন্দুস্তান চলে গেলেন লেখাপড়া করতে করতে, পরিবারে এইসব ঘটনা ঘটে, সবর করতে হয়, শিখতে হয়, আগায় যাইতে হয়। আর ঠিক এই রকম ঘটনা না ঘটলেও কাছাকাছি কোরবানির ঘটনা ঘটে। ওনার আব্বা আরেকটা বিয়ে করলেন, ওনার আম্মা স্বভাবতই ছিলেন বড়। নতুন যাকে বিয়ে করলেন উনি ছিলেন বয়সে ছোট, ওনার ভাই বোনেরা ছিল বড়, আর নতুন সংসার থেকে যে ভাই বোনেরা এসেছে ওনারা ছিলেন ছোট। উনি জীবনের শেষের দিকে লেখাপড়ার সময় খরচপাতি ওই রকম আর পাইলেন না। সাহারানপুর, দেওবন্দ, থানাবন, এই জায়গাগুলোর মধ্যে ওনারা সফর করতেন। ওনার কাছ থেকেই শোনা, যে গল্পটা অন্য জায়গাতেও মশহুর, ওনার কাছ থেকেও এটা গল্পটা শোনা গেছে। এটা হইল থানাবন খানকার কাছাকাছি এক জায়গায় ওনার ইমামতি ছিল। এটা কিছুদিনের জন্য হোক বা একটু লম্বা সময়ের জন্য হোক ছিল। উনি একদিন মসজিদের ছাদের উপরে উঠছেন, তখন উনিও ছাত্র সাহারানপুরের। আমাদের হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি উনিও ছাত্র।
আমাদের শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাই উনিও ছাত্র। ওনারা তিনজন হিন্দুস্তানে, হয় সাহারানপুর বা দেওবন্দের ছাত্র, আর তিনজন থানা ভবনে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর দরবারে আসে। ওনাদের জন্য বাছাই করার দিনটা হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার জুমা পর্যন্ত। জুমার পরে আবার তারা যার যার মাদ্রাসায় হাঁটতে হাঁটতে রওনা হয়ে চলে যান। কোনো একটা লম্বা সফর, রমজানে হবে, আগে হবে, পরে হবে, কয়েক ঘন্টার সফর না, একটু লম্বা সফর। উনি ছাদের উপরে উঠে দেখেন, আমি মাঝখানে অন্য গল্প বলতেছি, ওনার গল্পে পড়ে যাব। উঠে দেখেন একজন মানুষ ছিঁড়া রুটি টুকরা করে করে ছাদ জুড়ে মেলায় রাখতেছে। কি জিনিস? রুটির ছিঁড়া ছিঁড়া টুকরা। এইভাবে হাত দিয়া টুকরা করলে, ছিঁড়লে যেরকম ছোট ছোট টুকরা হয়, টুকরা করে করে ছাদের একটা জায়গায় এরকম করে দিয়ে রাখতেছে। তো উনি গিয়ে দেখেন এই মানুষটা হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি এটা কি, কেন করছেন? মাদ্রাসার পক্ষ থেকে হিন্দুস্তান, পাকিস্তানে এখনো মনে হয় জারি আছে, যারা তাজরেবা আছে তারা আমার চেয়ে ভালো বলবেন, রুটি দেয় বোর্ডিংয়ে, এক বেলা বা দুই বেলা। যেহেতু ওনারা থানা ভবন সফর করবেন, খাওয়ার টাকা নাই, থানা ভবন সফর করা অবস্থায় হেঁটে আসবেন, হেঁটে যাবেন, ওইখানে যে কিছু সময় থাকবেন, একদিন বা 2 দিন বা 3 দিন, ওখান থেকে ওজিফার মাধ্যমে খানাটা কেনার ব্যবস্থা নাই, উনারও হিম্মত নাই, অথবা গায়রাতের কারণে এটা বলবেন যে আমার খানার ইন্তজাম নাই, খানার ইন্তজাম হয়ে গেলে ভালো হইতো, এটা উনি করেন নাই। উনি বোর্ডিং থেকে কয়েকদিন আগে থেকে রুটি একটা একটা করে জমানো শুরু করছে। ওই রুটিগুলো থানা ভবনে নিয়ে আসছেন, ওই রুটিগুলো টুকরো টুকরো করে রোদে দিয়ে রাখছেন, যেন এখানে এক এক বেলায় কয়েকটা টুকরা পানিতে ভিজায়া যখন পাউরুটির মতো একটু বড় হবে, ওইটা উনি একটু শান্তি করে খাবেন, খিদাটা মিটাবেন, এই নিয়ত করে। এটা কার গল্প? শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি। তখন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেবের এই গল্পটাও আছে, স্মারকেও আছে। উনি খানকা থেকে খানা পান, ওনার খানাটা কোনো কারণে জারি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খানকা ছিল খুব পাবন্দি, কানুনের ব্যাপারে, উসুলের ব্যাপারে প্রচন্ড পাবন্দিওয়ালা একটা খানকা, একটা নিয়ম মেনে চলার জিনিস। আপনি আসছেন, বলেন নাই আজকে থাকবেন, কিন্তু থেকে গেছেন, ধরা হবে সকালে। অথবা বলছেন হুজুর আমি তো থাকার ইজাজত চাচ্ছি, আজকে থাকবো, দরখাস্ত দিতে হবে, অথবা মুখে বলতে হবে, ছুটি মঞ্জুর হবে বা থাকাটা মঞ্জুর হবে, তখন থাকবেন। এরপরে না থাকলে আবার পেরেশানি আছে। খানা নাই, রকম জমা দিয়া বলতে হবে হুজুর আমি 2 বেলা খানা খাবো, আমি এই নিয়তে আসছি, ওই সিস্টেম। না থাকলে আবার দরখাস্ত করতে হবে আমি তো আসতে চাই, কিন্তু 2-4 বেলা যে থাকবো, খানার ইন্তজাম নাই, যদি খানকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয় তাহলে আমি আসবো, এজাজত পাইলে আসবেন, পেরেশানি পয়দা করা যাবে না। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব, যিনি আজকের আলোচনার প্রধান ব্যক্তি, যাকে কেন্দ্র করে আলোচনা করছি, ওনার ভেতরে মহাব্বত আসলো। বয়সে একটু ছোট উনি, হাফিজি হুজুর, সদর সাহেব হুজুর, ওনাদের চেয়ে একটু ছোট। ওনার মহাব্বত আসলো। উনি করলেন কি, যে ভাই আপনার কষ্ট করার দরকার নাই, মেহনত করার দরকার নাই, আমার খানার থেকে আপনি একটু খানা খাবেন। উনি এই খাতির করলেন। এই খাতিরের খবর আবার হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে চলে গেল। বোর্ডিং এ কোনো বেইন্তজামি হয় নাই, ওনার খানা যেটুক তুলছেন ওখান থেকেই খাওয়াইছেন। এটার জন্য আবার পরবর্তীতে ফয়জুর রহমান সাহেব হুজুরকে জবাবদিহিতার মধ্যেও পড়তে হয়েছে যে তোমার খানা তোমাকে দেওয়া হয়েছে,
তুমি মেহমানদারি করার আগে কি ইজাজত নিছো? তার জন্য তোমার দরদ হইছে, এটা আইসা জানাইতা আমাকে। যাই হোক, এটা একটা লম্বা ঘটনা। ওনাকে শিক্ষা দেওয়া, সদর সাহেব হুজুরের তালিম তরবিয়ত দেওয়া, শায়েখ হিসাবে তাদেরকে তরবিয়তের জন্য যা করা দরকার এটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি করতেন। আমি একটা অন্য কথা বলছি। উনি ফারেক হওয়ার পরে দেশে আসলেন। দেশে আসার পরে বাড়িতে যখন উনি আসছেন, ময়মনসিংহের ফুলপুর এলাকা ওনার গ্রামের বাড়ি। ফুলপুরের কোনো মানুষ এখানে আছে? ফুলপুর ব্রহ্মপুত্র নদীর ওই পারে শেরপুরের দিকে যাওয়ার সময়, হ্যাঁ আছে একজন দেখা যায়। ফুলপুর, ঠিক আছে ঠিক আছে বাবা, ফুলপুর এলাকায় ওনার বাড়ি। আমি ওনার বাড়িতে গেছি। তো ওনার বাড়িতে উনি এসে দেখেন ওনার মা খুব কষ্টে আছে। ওনার ছোট ভাই বোনদেরকে নিয়ে ওনার মা খুব কষ্টে আছেন। আর ওনার আব্বারও আর্থিক সামর্থ্যের সম্ভবত ঘাটতি ছিল। ওনার আব্বা তার নতুন পরিবার নিয়ে ভালো আছেন মোটামুটি। উনি যখন আসছেন, ওনার আব্বা বলছেন, তোমার আম্মাকে নিয়ে তুমি একটু দেখো, তোমার আম্মাকে নিয়ে তুমি তোমার মতো থাক। বড় ছেলে দাওরা ফারেক হয়ে আসছেন, হিন্দুস্তান থেকে আসছেন, অনেক যোগ্য হয়ে আসছেন, রাজপুত্রের মতো চেহারা, ফর্সা মানুষ, কিন্তু খেদমতের ব্যবস্থা হচ্ছে না। এত মাদ্রাসা নাই তখন, ব্রিটিশ আমল, চিন্তা করেন। উনি ওনার এলাকায়, ওনাদের হালত অনেক উন্নত না, ওই সময় ছিল না। পাট ক্ষেত থেকে পাট যখন হয়, পাটটা আলাদা করার জন্য পানিতে চুবায় রাখতে হয় না? আপনারা কি ক্ষেত বলেন? আমরা বলি নাইল্লা ক্ষেত। শুনছেন কোথাও? হ্যাঁ, নাইল্লা ক্ষেত। খুব দুর্গন্ধ করে। এটা পানিতে কিছুদিন পচতে হয়, পচার পরে উপরের সিলকাটা আলাদা করলে ওই সিলকাটাই পাট হয়। আগে সবুজ দেখা যায়, পরে সিল্কা আলাদা করার সময় তখন কিছু কিছু নষ্ট হয়ে যায়, যে পরে ওইটার কালার এই পাটের মতো হয়ে যায়। তো উনি একদিন যাচ্ছেন, এক লোক তার পাট ক্ষেতের কাজ, পানিতে দেওয়া, পাট তোলা, সাধারণ দিনের কামলা দরকার, কাজের লোক দরকার। উনি গিয়ে বলছেন, আমাকে এই কাজ দেন। ওনার চেহারা দেখে বিশ্বাস হইতেছেন। কয়, আপনি কি করেন? আমি যাই করি, আমাকে আপনি কাজটা দেন। উনি কাজ করা শুরু করলেন। বেশ কয়েকদিন এই কাজ করে উনি ওনার মায়ের কাছে আসেন। সন্ধ্যায় কিছু চাল কিনেন। বড় আলেম, কিন্তু হালাল, মা, খেদমাত, নিজের জিম্মাদারি, গায়রাত, সুয়াল না করা এবং দুনিয়ার মানুষকে লজ্জা পেয়ে হারাম পথে না যাওয়া, অনেকগুলি সবক এখানে আছে। উনি কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বিরাট একটা অংশের মুরব্বী। তার যৌবনকালের গল্প, এখনো বিয়ে করেন নাই, দাওরা ফারেক হয়ে আসছেন, উজ্জ্বল ধবধবে চেহারা। আমার স্মৃতি তো এতটুকু মনে আছে যে জীবনের শেষ দিকে যখন তাকে দেখছি, ফর্সা মানুষ। উনি পাট ক্ষেতের পাট তুলতেছেন, কাজ করতেছেন, চাল নিয়ে রাতের বেলায় তার আম্মার কাছে আসতেছে। এই সময়টার মধ্যেই বালিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হয়। কিছু লোকজন ওনাকে ওনার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে হলো বালিয়া মাদ্রাসার জায়গাটা, ওইখানে কিছু বড় লোক মানুষ আছে। বলছে যে আপনি এদের বাচ্চাদেরকে পড়াবেন, আর বাইরে একটা ছোট্ট ঘর করে মাদ্রাসার মতো করেন, আমরা সহযোগিতা করব। ওনার জীবনীতে পাওয়া যায় উনি মেহনত করে ওই বাচ্চাদেরকেও পড়াইতেন, আর বাইরে ঘর করে আশেপাশের মানুষকেও পড়াইতেন, কিন্তু কালেকশন করতে পারতেন না। বছরখানেক এই কষ্ট করছেন, পরে দেখেন মাদ্রাসা উনি চালাইতে পারেন না। পীর সাহেবের কাছে চিঠি পাঠাইছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে,
যে আমি তো মাদ্রাসার জন্য কালেকশন করতে পারি না, এখন কি করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন, তোমার এইখানে মেহনত করার দরকার নাই, কাসবে হালালের জন্য তুমি অন্য জায়গায় যাও, এটার মুকাল্লাফ তুমি না। তুমি যেহেতু কালেকশন করতে পারো না, তোমারে আমি এর চেয়ে নিচে নামতে বলবো না, ওইটা আরেকজনের জিম্মাদারিতে, ওই হালতে ছেড়ে তুমি চলে যাও। বালিয়া মাদ্রাসা ওই রকম অবস্থায় রেখে তিনি চলে গেলেন। গল্প হলো ময়মনসিংহ রেল স্টেশনে আসলেন। এখন তো যমুনা সেতু হয়েছে, তখন যমুনা সেতু ছিল না। আমরা যখন মাদ্রাসায় ঢাকায় পড়তে আসি কিশোর বয়স, তখনও যমুনা সেতু ছিল না। ট্রেনগুলি যে উত্তরবঙ্গে যাইতো বলতো জগন্নাথগঞ্জ ঘাট, মাঝখানে স্টিমার থাকতো, প্যাসেঞ্জারদেরকে নিয়ে স্টিমার পার হইতো, নদীর ওই পারে গেলে ওই ট্রেনের ওখানকার অংশ নিয়ে বাকিটা যাইতো দিনাজপুরের দিকে। বুঝতে পারছেন কথাটা? ব্রিজ পার হইতো না, ট্রেনও স্টিমারে উঠতো না, ট্রেন এই পারে নামায় দিত, প্যাসেঞ্জাররা স্টিমারে উঠতো বড় লঞ্চে অথবা ফেরিতে, এরা আবার যমুনা নদী পার হয়ে ওই পারে গেলে বাকি ট্রেন দিয়া যাইতো। জগন্নাথগঞ্জ ঘাট এই নামটা আমরা অনেক শুনছি ছোটকাল থেকে, টিকেটে লেখা থাকতো। আমাদের এই দিকের শেষ মাথা হইল জগন্নাথগঞ্জ ঘাট। উনি ময়মনসিংহ রেল স্টেশনে আসছেন, জগন্নাথগঞ্জ ঘাটে যাবেন। কেন? এলাকায় যে কাজ করতেছিলেন এই কাজটা শেষ। জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে অনেক দূর, তো ওখানে গিয়ে মিন্তিগিরি করবেন, কুলিগিরি করবেন, করে আয় উপার্জন করে বাড়িতে নিয়ে আসবেন। হযরত মাওলানা সৈয়দ ফয়জুর রহমান রহমতুল্লাহ ওখানে ওনাকে একজন পেয়ে যান, পেয়ে অন্যদিকে নিয়ে যান, খুলনার এক বড় দিনদার হাজী সাহেবের কাছে নিয়ে যান। ওখানে 2 বছরের মেহমানদারির মাধ্যমে দিনই কিছু খেদমত করেন, আবার বাড়িতে আসেন। আমি ওনার এইটুক গল্প বললাম, এখন শেষের দিকে বলি। এক সময় উনি ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম নিযুক্ত হইলেন বিয়ার অল্প কিছুদিন পরে। আমরা যখন ওনাকে দেখি 80-র দশকে, গোটা ময়মনসিংহের হযরত মাওলানা আজহার আলী সাহেবের ইন্তেকালের পরে, আজহার আলী সাহেব হুজুরের ইন্তেকাল হয়ে গেছে 75 সনে রহমতুল্লাহি আলাই। বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন 60-এর দশকে, 70-এর দশকে হযরত মাওলানা আজহার আলী সাহেব রহমতুল্লাহি আলাই। উনি ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বড় খলিফা, আজাল্লে খলিফাদের একজন। ওনার ইন্তেকালের পরে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন হযরত সৈয়দ ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাই। আমি ওনার স্মারকের কাজ করতে গিয়া ওনার কিছু পোস্ট কার্ড পাইছি। আমি মনে হয় আগে এখানে বলছি কিনা আপনাদেরকে, হাফিজি হুজুরেরও আমি কিছু পোস্ট কার্ড পাইছি। এগুলো এখন আর পাওয়া যায় না। আমাকে বেশ কিছুদিন আগে হযরত হামিদুল্লাহ হুজুরের বড় ছেলে মাওলানা ফজলুল্লাহ, সেও জিজ্ঞেস করছিল যে এই কার্ডগুলো কোথায় আছে শরীফ ভাই আপনার কাছে। আমি বলছি না, আমার কাছে আমি তো নেই নাই, মানে এটা পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রায় 30 থেকে 40টার মতো কার্ড, পোস্ট কার্ড। আপনারা মোবাইলের যুগে আসার কারণে পোস্ট অফিসের কায়দা কানুন ভুলে গেছেন। আমরা ছোটকালে বাড়িতে চিঠি পাঠাইতাম, হলুদ খামের মধ্যে চিঠি দিয়া ঢুকাইতাম, ঢুকায় আডা লাগাইতাম, লাগায়া পোস্ট অফিসের এখানে লাল বাক্সগুলো আছে যে বাক্সর মধ্যে ছেড়ে দিতাম, ঠিকানাটা লিখতাম। 2 টাকার এটা কি খাম, বাড়িতে চিঠি চলে যেত। নোয়াখালী হোক, ময়মনসিংহ হোক, দিনাজপুর হোক, খরচ হলো 2 টাকা। এইটার আরেকটা সংক্ষিপ্ত রূপ আছে, এটাকে বলা হয় পোস্ট কার্ড। এটা 8 আনা দিয়েও কিনছি, 1 টাকা দিয়েও কিনছি। এটা হলো একটা কার্ডের মধ্যে, ভিউ কার্ডের মতো একটা কার্ড, টিকিট লাগানোর জায়গা থাকে অথবা কার্ডের মধ্যে সিল মারা থাকে। ঠিকানাটা লিখবেন, অপর পিঠে আপনার বয়ানটা আপনি লিখবেন, আপনি যে কথাটা পাঠাইতে চাইতেছেন, খোলা চিঠির মতো যে কেউ পড়তে পারবে। এই জন্য গোপন কথা হইলে পোস্টকার্ড পাঠাইতো না কেউ। স্বামী স্ত্রীর চিঠি, গোপন কোনো চিঠি যেটা মানুষ প্রকাশ পাক এটা না জানে মন, সবসময় স্বামী স্ত্রীর হইতে হবে জরুরি না। মা বাবার কাছেও এমন চিঠি হইতে পারে যে আব্বা আম্মা আমি খুব পেরেশানির মধ্যে আছি, টাকা পয়সা না পাঠাইলে মানুষ আমাকে অপমান করবে, মানে যেই কথাটা অন্যরা শুনলে
মানিজ্যতের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, মানুষ এটা পোস্ট কার্ডে পাঠাইতো না, সাধারণ চিঠি পোস্ট কার্ডে পাঠাইতো, যেটা আরেকজন পড়লে কোনো ক্ষতি নাই। তো বাংলাদেশ থেকে তখন দেশ ছিল একটা, পুরাটা ছিল ব্রিটিশ রাজ্য হিন্দুস্তান। হাফিজজি হুজুর এবং অন্যান্য মুরিদরা, যেরকম ফয়জুর রহমান সাহেব, ওনারা যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে চিঠি পাঠাইতেন পোস্ট কার্ডে, খামের মধ্যে, কিন্তু নিজের কাছে পাঠানোর জন্য আরেকটা পোস্ট কার্ড দিয়ে দিতেন ভিতরে। কথা বুঝে আসছেনি আপনাদের? এখনো পীর সাহেবদের কাছে চিঠি পাঠানোর নিয়ম হইল, আমি ওই চিঠি অনেক দেখছি, শত শত চিঠি দেখছি। নিয়ম হইল যে ধরেন এই হুজুরের কাছে আপনার পীর, ওনার কাছে আপনি চিঠি পাঠাইতেছেন, যে খামের মধ্যে চিঠি পাঠাবেন এই খাম তো আপনি কিনছেনই, এইটার মধ্যে নিজের কাছে উনি উত্তর দিলে যে খামের মধ্যে ভরে পাঠাবে ওইটার মধ্যে আগে ঠিকানাটা লিখবেন। ওই সরকারি খামটা নিজের পয়সা দিয়ে কিনবেন, কিনে ঠিকানাটা লিখবেন, লেখে আপনি যে চিঠি পাঠাচ্ছেন, একটা তো চিঠির কাগজ সঙ্গে এই খামটাকে ভাঁজ করে ভরে দিবেন। কেন? যেন উনি পাল্টা উত্তর দিতে পারেন, ওই উত্তরটা দিতে ওনার কোনো আর্থিক খরচ না হয়। এইটুক পেরেশানি মুক্ত আপনার তাকে করতে হবে। তো ওনারা যেটা করতেন, ওনারা পোস্ট কার্ড পাঠাইতেন, কার্ডের মতো এরকম। ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই যখন ঢাকায় বাংলাদেশে আসার পরে, ময়মনসিংহ আসার পরে, গ্রামে যাওয়ার পরে এই কষ্টগুলোর মধ্যে পড়লেন, ওনার শায়েখের কাছে চিঠি পাঠাইছেন একাধিকবার, ওনারা সবাই পাঠাইতেন। আমি ওনার কয়েকটা চিঠি দেখছি, আর হাফিজজি হুজুরের 30টা থেকে 35টা চিঠি দেখছি। মানে হাফিজজি হুজুরের লেখাটা দেখি নাই, থানভী রহমতুল্লাহের লেখাটা দেখছি। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করতা হুঁ, এতটুক। ঠিকানাটা হাফিজজি হুজুরের বিবারিয়ার, বড় কাটরার ঠিকানা ভিন্ন ভিন্ন। বিবারিয়াতে তো উনি ছিলেন কিছুদিন, কিন্তু জলি কলমে লেখা। জলি কলম মানে বুঝেন আপনারা? কলমের নিব কাটলে একটু মোটা হয়ে কালি বের হয় না, এরকম মোটা করে লেখা। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করতা হুঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তুমকো আসানি আতা ফরমায়ে। উত্তরটা দিছেন, আর একটা করে দোয়ার জুমলায় দোয়াই আছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যায়গা। এরকম একটা বাক্য, দেড়টা বাক্য, দুইটা বাক্য, বাক্যটা লেখা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির, দোয়াটা ওনার লেখা। এই চিঠিগুলো আমি হাফিজ হুজুরের কাছে দেখছি। এরকমই একটা চিঠি আমি ফয়জুর রহমান সাহেবের কাছে দেখছি, একটা বা একাধিক। চিঠির ওই অংশটা আশরাফ আলী থানভী সাহেবের পাঠানো, কিন্তু মূল চিঠিটা পাঠানো ওনার পক্ষ থেকে, যে আমার তো এই অবস্থা, আমার তো আব্বা আলাদা হয়ে গেছেন, আম্মা আমার উপরে, ভাই বোন আমার উপরে, খেদমত পাইতেছি না, মানুষের বাড়িতে কাজ করতেছি, আমি চলতেছি, আমি শায়েখ কি করবো এখন? থানভী রহমতুল্লাহর ওইখান থেকে উত্তর আছে, মৌলভী ফয়জুর রহমান, अपने अम्मी के साथ काम करते रहो, खूब दुआ करता हो, इंशाअल्लाह अल्लाह ताला तुम्हें जाहिरिया और बातिनी वसात अता फरमाए। हजरत मौलाना फैजुर रहमान साहेब তার আব্বাকে, তার আম্মাকে নিয়ে পরে হজ করছে, জিন্দিগি ভর অনেকগুলো হজ করছেন। গোটা ময়মনসিংহ শহরে উনি যখন বের হইতেন, উনি গাড়ি কিনেন নাই। আমরা ওই যুগে আলেমরা খুব একটা গাড়ি কিনে নাই, আমি যেই যুগের কথা বলতেছি, রিক্সা দিয়ে চলতেন। দরকার হইলে বড় লোকের গাড়ি চলে আসতো, বাসে উঠতেন, ট্রেনে উঠতেন। আমার মনে আছে হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব বড় মসজিদ থেকে রিক্সায় উঠে যাচ্ছেন, রাস্তার দুই পাশে যে দোকানগুলো, দোকান থেকে দোকানদারেরা এবং সামনে বসে থাকা মানুষেরা ঘুরে ঘুরে দাঁড়াইতেছে আর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দোকান থেকে নেমে এসে ওনাকে সালাম দিতেছে, উনি রিক্সার মধ্যে থেকে সালামের উত্তর দিতেছে। এটা ওই মানুষটা যিনি চাল কেনার জন্য নাইল্লা খেতে নামছিল। ইনি ওই মানুষটা যিনি মায়ের খেদমত করার জন্য দাওরা ফারেক হয়ে আসছেন বাহাদুরাবাদ ঘাট। হ্যাঁ, ওইখানে যাইতে আগে কি বলছি, বাহাদুরাবাদ ঘাট বলছি না অন্য কি বলছি? জগন্নাথগঞ্জ ঘাট, বাহাদুরাবাদ ঘাট। আমি পেছ লাগাই দিছি মনে হয়। জগন্নাথগঞ্জ আছে, বাহাদুরাবাদ ঘাট।
জামালপুরের পরে সম্ভবত ময়মনসিংহ থেকে এই উত্তরবঙ্গের দিকে গেলে এটা পরে বাহাদুরাবাদ ঘাটে উনি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিলেন। সেই মানুষটাকে পরে আল্লাহ তাআলা এমন খেদমত নসিব করছেন, ময়মনসিংহের অনেকগুলি মাদ্রাসার মুরব্বী, অনেকগুলি মাদ্রাসায় পড়াইছেন। জীবনের একটা পর্যায়ে এসে উনি নিজে বড় মসজিদের সামনে হেফজখানা ছিল, এখন তো বড় মাদ্রাসায় আছে, হেফজখানাও আছে আগেরটা, ওই হেফজখানায় নিজে হেফজও করছেন, শিক্ষকতাও করছেন। অনেক বড় বড় আলেম তার কাছে হেফজ করছে। আর গোটা শহরের মানুষ ওনাকে আধ্যাত্মিক একজন মহান মুরব্বী মতো মানত। আমি হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহের জীবনটা যখন দেখছি, আমি এটুক বইলা শেষ করতে পারবো না যে ওনার জীবন, হাফিজ হুজুরের জীবন কোনো কোনো অংশ কাজ করার সময় এটা আমাদের কোনো কৃতিত্ব না, ওনাদের কৃতিত্ব। আমরা চোখের পানি ধরে রাখতে পারি না যে ওনারা এই পরিমাণ কুরবানি করছে। এটা আপনার কাছে কেমন লাগে? যেই মানুষটাকে আমরা মুকুটহীন বাদশার মতো দেখছি, উনি লেখাপড়া শেষ করে আইসে, বাড়িতে আইসে দেখে বাড়িটা 2 ভাগ হয়ে গেছে। ওনার আম্মার খাবার দাবারের ভালো ইন্তজাম নাই, ওনার আম্মা ওনারা দেখে কাঁদতেছে যে বাবা তুমি আমারে নিয়ে চলো। আবার ওনার আব্বার সঙ্গে আছে, ছাড়াছাড়ি হয় নাই। এটা গ্রামের জীবনে হয়, উনি বলতেন না, খুব ঘনিষ্ঠ মানুষরা এটা জানতেন। কিন্তু উনি ওনার জীবনের যখন সচ্ছলতা আসছে, এমনিই দিছে আল্লাহ তাআলা, এমন সচ্ছলতা দিছেন, মানে স্বাভাবিক সচ্ছলতা। উনি তো হজে গেছেন, ওনার আম্মারে নিয়ে গেছেন, ওনার আব্বারে নিয়ে গেছেন, আর ওনার গোটা পরিবারের শাখা প্রশাখায় যার যেখানে মালি নুসরত লাগে এটা 2 হাতে উনি করতে থাকতেন। আমি জীবনী লিখতে গিয়ে পাইছি ওনার আপন সৎ ভাই, মানে যেই ভাইদের বোনদের কারণে ওনার মেহনত করতে হয়েছে, পরে ওনার আম্মাকে নিয়ে ওদের পরিবার থেকে খবর আসছে, ভাই বড় ভাই বাড়িতে তো গত 1 সপ্তাহ যাবৎ ভালো বাজার নাই, বা অমুকটা নাই, বা অমুক পেরেশানি আছে। তো ওনাদের বাড়ি শহর থেকে 15-20 কিলোমিটার দূরে, বাস একজনকে দিয়া আরো 1 মাসের বাজার টাজার করে বাড়িতে পাঠায় দিতেছে। আজীব আল্লাহ তাআলা তাকে জাহেরি বাতিনি ওয়াসাত দিছেন, এবং সারা শহরের মানুষ তাকে ফেরেশতার মতো মুরব্বীর মতো মেনে গেছে। এখন যারা ময়মনসিংহ শহরে বাস করে বা ময়মনসিংহ জেলার মধ্যে বাস করে, মানুষটার বয়স যদি 40-এর উপরে হয়, এটা শর্ত যে বড় মসজিদের ইমাম সাহেব মাওলানা ফয়জুর রহমান সাহেবকে আপনারা চিনতেন কি? 40-50-এর উপরে হইলে তাকে জিজ্ঞাসা করা যে হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব কেমন বড় বুজুর্গ ছিলেন, উনি কেমন দেখতে, কেমন ছিলেন, ওনারে দেখলে কেমন লাগতো, এই জিনিসগুলি আপনারা জানবেন। 1971-এর পরে ওনাকে জেলখানায় নেওয়া হয়। আলোচনা শেষ করে দিব। 1971-এর পরে ওনাকে জেলখানায় নেওয়া হয়। ওনার তখন খুব মন খারাপ। উনি পাকিস্তান আমলে নিজাম ইসলামের থেকে একবার এমপিএ হয়েছিলেন। এমপিএ মানে প্রাদেশিক পরিষদ সদস্য, পার্লামেন্ট মেম্বার। এটার কারণে উনি কোনো বড় লোক হন নাই। এটার কারণে বাস আর ট্রেনে যাওয়া বন্ধ হয় নাই, গাড়ি কিনতে পারেন নাই, ঢাকায় কিছু করেন নাই। এটার কারণে উনি এমপিএ হয়েছিলেন একবার, ওইটাকে এমপিএ বলা হইত। 1954 সনে হযরত মাওলানা আতহার আলী সাহেবের সঙ্গে সঙ্গে হয়েছেন। কিন্তু 70-এর নির্বাচনে বিপুল ভোট পেয়ে পরে পরাজিত হয়েছেন, অল্প ভোটে। গোটা ইস্ট পাকিস্তান তৎকালীন যে কয়টা আসনে আওয়ামী লীগ একটুর জন্য হেরে যাচ্ছিল, এর মধ্যে একটা আসন ছিল ওনার আসন। 1971-এর পরে ওনাকে গ্রেফতার করা হয়, ময়মনসিংহ কারাগারে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ কারাগারে আরো অনেক বড় বড় আলেমদেরকে নেওয়া হয়েছে। হযরত মাওলানা আতহার আলী সাহেব বন্দী ছিলেন ময়মনসিংহ কারাগারে, হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেব বন্দী ছিলেন। বালিয়া মাদ্রাসার দীর্ঘকালীন প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মাওলানা দৌলত আলী সাহেব বন্দী ছিলেন। প্রতিষ্ঠাতা এই জন্য বলা হয় যে ফয়জুর রহমান সাহেব অল্প একটু করে চলে গেছিলেন, এই জন্য তাদবিক এইভাবে দেওয়া হয় যে 2জনই বাণী। ফয়জুর রহমান সাহেব একদম সূচনাটা করছিলেন, কিন্তু মাদ্রাসাটাকে মাদ্রাসার হালাতে নিয়ে যে বেনা করা, এটা আবার করছিলেন মাওলানা দৌলত আলী সাহেব। মাওলানা দৌলত আলী সাহেব হলেন হযরত মাওলানা মাহমুদুর হাসান সাহেবের শ্বশুর, যাত্রাবাড়ির। ওনার শ্বশুর হলো মাওলানা দৌলত আলী সাহেব। আর হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব ওনার কাছাকাছি অনেক হাফেজ আলেম ওনার পরিবারে। বড় কারো কথা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, যেটা বললে আপনি চিনবেন, মনে পড়ছে না আর কি।
হয়তো এখান থেকে মজলিস থেকে বের হয়ে যাওয়ার পরে অনেকের কথা মনে পড়বে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। ওনাকে গ্রেফতার করে যখন নিয়ে গেছে, তার অল্প কিছুদিন আগে 3 থেকে 7 দিনের ব্যবধানে ওনার আম্মা ইন্তেকাল করছেন, ওনার বিবি ইন্তেকাল করছেন। আমার আব্বা ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, বিকম পর্যন্ত লেখাপড়া করছেন, মাদ্রাসায় পড়েন নাই কোনোদিন জীবনেও। 70 বা 69 সন থেকে দিনের লাইনে আসা, দাড়ি রাখা শুরু করা। ফয়জুর রহমান সাহেব আমার আব্বা যে মহল্লায় দাদা থাকতেন, ব্যবসা করতেন, ওই মহল্লায় বড় হইছেন। ওই মহল্লার মাথায় হইল বড় মসজিদ, ছোট বাজারের মাথায় হইল বড় মসজিদ। আব্বা বলেন যে আমি হুজুরের সাথে এমন ভাবে গিয়া লাগতাম, সকাল সন্ধ্যা হুজুরের পিছনে লেগে থাকতাম। মানুষ আমারে জিজ্ঞেস করতো আপনার আব্বা কই? আমি বলতাম আব্বা বাসায় আসতেছে। আমার আব্বা বলতেন আমার আব্বার আব্বা কিন্তু আছে একজন। হুজুরের সঙ্গে লেগে থাকতেন এইভাবে। আমার আব্বার কাছ থেকে শুনছি যে হুজুরের কাছে এত ভালো লাগতো, আলাদা একটা জাদুর মতো, একটা আকর্ষণের মতো লাগতো। ঘরে যখন আসতাম, বাসায় আসতাম, পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে থাকতাম। তো আমার তো অনেক শার্ট প্যান্ট ছিল। আমার দাদিরে বলছেন যে মা এই শার্ট প্যান্টগুলো দিয়া দেও, তুমি কারে দিয়া দিবা, ঘরে রাখো না। আমার দাদি মায়া লাগছে যে আমার পুতের শার্ট প্যান্ট এটি কেমনে মানুষের দিয়ে দেই, ঘরে রাখা দিছে। তা আমার আব্বা কয়েকদিন পরে আইসা দেখে যে একটা শার্ট প্যান্টও আমার দাদু দান করে নাই মানুষ। আমার দাদু এখনো হায়াতে আছে। তা উনি আলমিরার থেকে শার্ট প্যান্ট বের করে কেচি দিয়া কাটা শুরু করছে। দাদু কই এটা কি করস? তোমারে না কইলাম এগুলি দান করে দিতে, তুমি তো দেও নাই করে। তুই কাটস কে? কাটতেছি এইটার জন্য যে বাসায় সেটা দেখলেই পড়তে ইচ্ছা করে, এই প্যান্ট পরতে ইচ্ছা করে, এই শার্ট পরতে ইচ্ছা করে। কিন্তু হুজুর তো আমার পাঞ্জাবি পায়জামা টুপি দিয়ে দিছে, এটি তো পাল্টানো যাবে না। সেলুনে গেছেন, সেলুনে গিয়ে তাড়াতাড়ি চুল কামাইছেন। কেন? দাদু জিজ্ঞেস করতেছে তোর তো চুল কামাইলে মাথা সুন্দর দেখা যায় না, চুল কামাইছিস কেন? চুলটা না কামাইলেই মাথার থেকে টুপিটা নামাইতে ইচ্ছা করে, এই জন্য চুল কামাই আইস। হুজুর আমারে শিখাইয়া দিস। হজরত মৌলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাই খুব কষ্টে কাটাইছেন ৭১-এর আগের সময়টা। পরে ওনাকে জেলে নেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। জেলে নেওয়ার পরে একদিন কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন আল্লাহর বান্দা, তার কামরায় বৈশা, সেলাখের ওই পারে, এই পাশে কি বলে এটা, রডগুলো, জেলখানার বন্দিশালার যে রড, সামনে একজন রাজনৈতিক নেতা, তৎকালীন প্রভাবশালী ৭২ সনে, জেলখানার ভেতরেও যারা পাওয়ার দেখাইতে পারে, যখন তখন জেলখানায় ঢুকতে পারে, এক নেতা গিয়া ঢুকছে। ঢুইকা এরা পরিদর্শক, একটা সিস্টেম আছে জেলখানায়, বেসরকারি পরিদর্শক, এটা সরকারি নিয়োগ দেয় এদেরকে। ওরা আইসা জেলখানার ভিতরে ঘোরাঘুরি করতে পারে, পরিদর্শন করে একটা রিপোর্ট দেওয়া যায় যে বন্দিরা কেমন আছে, জেলাররা দায়িত্ব পালন ঠিক মতো করতেছে কিনা। তো গিয়ে দেখে ফয়জুর রহমান সাহেব হুজুর, দেখার কারণে হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রাহমাতুল্লাহ দেখেই তার ভেতরে রাগ উঠা পড়ে, ওনার দাড়ির মধ্যে ধরে রডের এই পার থেকে ধরে, এটা আমি অন্যদের কাছ থেকে শুনছি, শাহরুখেও মনে হয় গল্পটা কোনো জায়গায় চলে আসছে, বলতে থাকে মৌলবী এখন তো খুব কোরআন শরীফ পড়তেছ, ধর্ষণ তো খুব করছো মেয়েদেরকে। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব এত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, মানে কোনো একজন মানুষ যদি তার ব্যাপারে এই এলজাম, অপরিচিত মানুষও শুনতো তার ব্যাপারে এই কথা বলা হয়েছে, সে বিশ্বাস করবেন। কিন্তু বুকস থেকে মানুষ সবকিছুই করতে পারে, হিংসা থেকে, রাগ থেকে, বিদ্বেষ থেকে। এই কথা বলার পরে হযরত ফয়জুর রহমান সাহেবের চোখ বেয়ে পানি পড়তেছে। পানি পড়তে পড়তে কোরআন শরীফের পাতাটা আর অনেক জায়গা ভিজে গেছে, কিন্তু উনি কোনো কথা বলতেছেন। ওই লোক যে তাকে অপমান করে গেছে, বর্ণনাকারীরা বলেন এই লোক জেলখানা থেকে বের হতে পারে নাই, জেলখানার শেষ গেট পার হওয়ার আগে বদ্ধ পাগল হয়ে যায় এবং তাকে শিকল দিয়ে পেঁচিয়ে জেলখানার থেকে বের করতে হয়। বেয়াদব লোকটার কথা বলতেছে।
হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি বড় মসজিদে আছেন। 16 ডিসেম্বরের দিন দুপুর বেলায় শহরের কোন এক বাড়ি থেকে একজন যুবক ওনাকে মারার জন্য রেডি হয়ে বের হইছে রাজনৈতিক কারণে, যে আজকে তারে হত্যা করব। খোলা বন্দুক নিয়ে বাড়ির থেকে দৌড় দিছে। দৌড় দিয়া তার গলিটা পার হইতে পারে নাই, পিছন থেকে তার মা বাবা সবাই বলতেছে, বাবা তুই খারো খারো, বড় ঘটনা ঘটে গেছে। তার বাচ্চাটা ছাদের থেকে পড়ে মারা গেছে। এই জন্য আমরা হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহের জীবনের শেষ দিন পর্যন্ত ময়মনসিংহ শহরে তথাকথিত চেতনাধারী অনেক বড় বড় নেতা দেখছি, কিন্তু ওনার সঙ্গে বেয়াদবি করার আর সাহস পায় না। মুক্ত হওয়ার পর থেকে বড় মসজিদে ওনার সামনে দাঁড়ায় নাই। এমনও দেখেছি যে মুক্তিযুদ্ধের আগে পরে তাকে পেরেশান করেছে, বাজে বাজে অভিযোগ দিয়ে পেরেশান করেছে, ক্ষমতা চর্চা করেছে, অপমান করেছে, কিন্তু ওই লোকগুলোই পরবর্তীতে ওনার পিছনে নামাজ পড়েছে, কারণ তারা বিশ্বাস করত আমরা তার ব্যাপারে খারাপ যা বলেছি রাজনৈতিক কারণে বলেছি, মানুষ উনি আমাদের 10,000 জোড়া দিলে ওনার পর্যন্ত যায় পৌঁছতে পারবো না। এত বড় বুজুর্গ মানুষ ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের খাস মুরিদ ছিলেন। থানভী রহমতুল্লাহ ওনার জন্য দোয়া করছেন যখন উনি চোখের পানি ফেলে ফেলে চিঠি লেখছেন যে শায়েখ আমি এখন কি করব, আমি তো আম্মাকে নিয়ে এই বিপদে আছি। এই কথাগুলি খুব মশহুর যে উনি যখন খেদমতের সময় হয়েছে, দাওরা ফারেক হয়েছে, হালাল কামায়ের জন্য একবার মিনতিগিরি করতে যাইতেছেন, একবার মানুষের খেতে কাজ করতেছেন, অল্প কয়েকদিনই করছেন এটা, কিন্তু কেউ কেউ তখন এসকাল করতে চাইছিল যে আপনার এই কাজটা কি মানায়। উনি তখন তার শায়েখের চিঠি দেখাইছেন, আমার শায়েখের সঙ্গে মশওয়ারা হয়েছে, উনি বলছে তোমার আম্মার জন্য হালাল যে কোনো উপার্জনে তুমি এখন সময় দাও, ওইটাই তোমার জন্য করণীয়। উনি এই কাজটা করছেন, আর আল্লাহ তার জন্য এমন রাজত্ব খুলে দিছেন, গোটা বৃহত্তর ময়মনসিংহের মানুষের মুকুটহীন সম্রাটে পরিণত হয়েছে। উনি যখন বয়ান করতেন মানুষ বয়ানের মজা পাইতো আর কি, এমনি সুর না ভাষাও না, নরম করে কথা বলতে থাকতেন, মানুষ তার কথাগুলি শুনতে থাকতেন। বাংলাদেশে আমাদের 50 বছর 60 বছর 70 বছর আগের বুজুর্গরা 90% এমন ছিল। আমি একজনের গল্প বললাম মানে উনি একা এমন ছিলেন এমন না। আমাদের স্যাম্পল কালেকশন করতে হয়, একটা স্যাম্পল আনতে হয়। দেখবেন বড় বড় লবণের বস্তা, বড় বড় চাইলের বস্তা, একটা বুঙ্গা ঢুকায় দেয়, বুঙ্গা বুঝেন আপনারা, অথবা একটা স্টিক ঢুকায় দেয়, ওইখানে কয়েকটা চাল বের হয়ে আসে, এই চালটা হাতে নেয়, দিয়া বলে না চাল ভালোই চলবে, এটা দেন। বস্তার ভেতরে কত কেজি? 2 মণ চাল, এরকম একটু ঢুকায় দেয়, হ্যাঁ ঠিক আছে এটা চলবে। আমাদের 100 বছর আগের বুজুর্গ আলেমদের একজনকে আপনি এভাবে টান দিয়ে আনেন ইতিহাস, ওনার যে হাল বাকি 2 মণের হাল এরকম, তাদের প্রায় প্রত্যেকের মেহনত এরকম, কোরবানি এরকম। জিন্দিগিতে এমন কোরবানি পাবেন যে চোখের পানি পড়তে থাকবে। ওনারও পড়ছে, আপনি পড়তে থাকলে যদি অনুভূতির সঙ্গে পড়েন আপনারও মনে হবে যে আমার এই জিন্দিগিতে তো এত কোরবানি করি নাই, এত মূল্য দিতে হয় নাই, এত কষ্ট করতে হয় নাই, পরিবার নিয়ে এত কষ্ট করা যে আমার খাওয়ার ব্যবস্থা নাই, অথবা কার কাছে যাব দুনিয়াতে এরকম জায়গা নাই। এরকম অবস্থায় ওনারা পড়ছেন, মেহনত করছেন, দিনের খেদমত করছেন। আল্লাহ তাআলা ওয়াসাত দান করছেন, পরে ওয়াসাত এমনভাবে দিচ্ছেন যে নিজেরটা তো হইছেই, হজ হইছে, উমরা হইছে, খেদমত হইছে, এবং আত্মীয় স্বজনের মধ্যে অনেক খেদমত করতে পারছেন। গোটা জেলা এবং বৃহত্তর জেলার জন্য দিনের চেরাগে পরিণত হয়েছে। এই জন্যে আমার নৌজওয়ান ভাইদেরকে, তরুণ আলেমদেরকে, এলমে দিনের মেহনতকারী ভাইদেরকে অনুরোধ করব, চলেন মেহনত করি। নিয়মিত যে ছাত্র জমানা, ফর্ম ফিল আপ করে যে ছাত্র জমানা পার করতে হয়, এটা কেউ বেশি দিন পায় না। কলেজ ইউনিভার্সিটিতেও 40 বছর কেউ ছাত্র থাকে না, 30 বছর কেউ ছাত্র থাকে না, সর্বোচ্চ ছাত্র থাকে 15 বছর 20 বছরের মতো, এর চেয়ে বেশি কেউ ছাত্র থাকার সুযোগ পায় না। হ্যাঁ, আপনারা যারা হাফেজ হয়েছেন, হেফজো পড়ছেন, যারা হাফেজ হন নাই, হেফজো পড়েন নাই, মক্তব পড়ে চলে আসছেন, যারা মিজান নাহমির পড়েন আপনাদের সামনে আর 6-7 বছর আছে, 7-8 বছর আছে। যারা আরেকটু উপরে পড়েন তাদের আরো কম সময় আছে। যারা জালালাইন হেদায়া পড়েন তাদের আর 2-2.5 বছর আছে। আমি অনুরোধ করতেছি
এই যে অ্যাকাউন্টে জমা দেওয়া আছে আপনাদের টাইমটা, যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখেন, এই সময়ের মতো সময় আর পাবেন না। আমরা এখন অনেক পেরেশান থাকি। আমি মুতামিম সাহেবের মতো জিম্মাদারি পালন করতে পারি না, কিন্তু আমার মাথায় যেই কাজটুক থাকে, যে পেরেশানি থাকে, এটার কারণে আমি দেখি 2 লাইনের একটা দোয়া মুখস্থ করতে 14 দিন লেগে যায়। হেফজখানার একটা ছাত্র 4 পৃষ্ঠা ইয়াদ করে 14 মিনিট। আমরা পারি না। এই সময়টা আর পাবেন না আল্লাহর হস্তে। এই যে বছর শুরু হয়েছে, রমজান পর্যন্ত, শাবান পর্যন্ত বছরটা যাবে। আপনি এই বছর নিয়ত করেন যে একটা বছর ভালো করে পড়বো, দেখেন আগামী বছর তাইলে কেমন লাগে। একটু সময়টা আপনাকে আল্লাহ দিচ্ছেন। বোর্ডিং এর খানা, কারো বাসার থেকে টাকা পাঠায়, কারো একটু কম পাঠায়। কোনো ছেলে তো এমনও আছে, বাংলাদেশ জুড়ে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের গোটা কওমি মাদারেসে তো 5% ছাত্র এমন আছে নাস্তার টাকাটা বাসা থেকে আসে না। ছেলেটা বলতেও পারে না। কোনো উস্তাদ জানেন, মাদ্রাসার নেগরানরা জানেন, বন্ধে বাড়িতে যাওয়ার উপায় থাকে না, ভাড়াও থাকে না। যাবে যে গিয়ে কার সঙ্গে দেখা করবে, এই জন্যও যেতে পারে না। আম্মা এক জায়গায়, আব্বা এক জায়গায়, অথবা আব্বা মারা গেছে, আম্মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, অথবা আব্বাও নাই আম্মাও নাই, এমন মানুষ মাদ্রাসায় পড়ে না। মনে করার কোনো কারণ নাই এই ছেলে হাফেজ হবে না, আলেম হবে না। আমাদেরকে তো বাপ মায়ের টাকা দেয়, কদর করি না। আর ওই ছেলেটা হামাগুড়ি দিয়ে দিয়ে চলতেছে, 10 বছর পরে হতে পারে বড় শাইখুল হাদিস হয়ে যাবে ইনশাল্লাহ ওই ছেলে। কারণ ওর চোখে পানি আছে। ও আল্লাহর কাছে কানবে আর মঞ্জুর করাবে, চাবে আর মঞ্জুর করাবে, আর সময় পাবে আর মেহনত করবে। কওমি মাদ্রাসায় তো এমন ছাত্রও আছে, বন্ধের সময় একটু যায় রিক্সা চালায়। একদম নাই এমন ছেলে আছে, বন্ধের সময় বদিল্লা কাজ করে, 5 দিন 10 দিন কাজ করে যে সঞ্চয়টা পায়, এই সঞ্চয়টা নিয়ে আগামী বন্ধ পর্যন্ত চলে। অল্প অল্প নাস্তা করে বাড়িতে যায়। যেই বাসে খারোয়ে থাকলে যাওয়া যাবে, সবচেয়ে কম ভাড়ায় যাওয়া যাবে। টাকাটা দেয়, সে ফুরায় নেয়, ফাঁকিবাজি করে না, কিন্তু হালাল ভাবে চলার চেষ্টা করে, মেহনত করে চলে। আপনি দেখেন ওর কদর কতটুক, ওর চোখের পানির দাম আল্লাহর কাছে কতটুক হয়, আর আল্লাহ তাকে কতটুক তারাক্কি দেন। প্রতিকূলতার মধ্যে সে মেহনত করতেছে, তার নাই টাকা নাই, পয়সা নাই। আর যাদেরকে আল্লাহ দিছেন, মা বাবায় কষ্ট করে পাঠায়, তাদের টাকার কি দাম নাই? আমরা কেন মা বাবার প্রতি ওফাদারি করব? বড় লোকের ছেলে, মনের মধ্যে একটা ফিলিং আছে, আরে মিয়া আমার টাকা আমি খরচ করি, আপনি কথা কওনের কে? একটা ভাব আছে তো আমাদের মধ্যে। একটা কথা বইলা দেই, যেই খরচ করি আমাদের বাবা মা কিন্তু টাকাটা পাঠায়, বাবা মা কিন্তু এটা আশা করে পাঠায়। আমার ছেলেটা সময়টাকে গুরুত্ব দিবে, শিখবে, পড়বে, খাবে তো বুঝছি, ভালো পড়বে এটাও বুঝছি, কিন্তু সময়টাকে কদর করবে, যোগ্য হবে। বাপ মা খুব আশা করে টাকাগুলো খরচ করে, আমার দিকে তাকায় থাকে, খালি টাকার মায়া না, আমার প্রতিও মায়া আছে। তো আমরা যেন এটার কদর করি। 1 বছর 2 বছর 3 বছর মেহনত করেন, আচ্ছা ঠিক আছে, 3 বছর শুনলে একটু লম্বা মনে হয়, তো 1টা বছর মেহনত করেন, দেখেন আপনি ঠগেন না, জিতেন। যারা কম মেহনত করতেন তারা শাবান পর্যন্ত মেহনত করেন। আপনার এই 1 বছরের পরীক্ষা আপনাকে আগামী 3 বছর 4 বছর সবচেয়ে বেস্ট ছাত্রে পরিণত করে কিনা, সবচেয়ে মেহনতি ছাত্রে পরিণত করে কিনা, সবচেয়ে প্রেমিক ছাত্র, যা আমি ইলমের প্রতি প্রেমে উজালা হয়ে গেলাম, এমন ছাত্রে পরিণত করে কিনা, ওইটা আপনি তখন নিজেকে নিজে দেখবেন। আমি আর আলোচনা লম্বা করব না। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির জিন্দিগির কিছু মেহনত নিয়ে আলোচনা করছি। এটার ওনার জিন্দিগি ময়মনসিংহের আলেমরা একটা বই বের করছে, নাসিরাবাদ ফাউন্ডেশন, বৃহত্তর ময়মনসিংহ উলামা ও আকাবির, এখানে ওনার জীবনী আছে। আর ওনার আলাদা স্মারক গ্রন্থ হয়েছে। ওই বইটা এত সহজলভ্য না, এখন চাইলেই পাওয়া যায় না। হাফিজ হুজুর রহমতুল্লাহের উপরে যে স্মারক গ্রন্থ বের হয়েছে, এইটা আবার নুরিয়া মাদ্রাসার দফতরে পাওয়া যায়। কিন্তু অন্য আরো 2-3টা স্মারক গ্রন্থে আমি মেহনত করেছি, আমার একটা ফায়দা হয়েছে। আবার যে ফায়দা হওয়া উচিত ছিল এটা হয় নাই আমার গাফলতির কারণে। ওনাদের জিন্দিগি পড়তে পড়তে, ওনাদের জিন্দিগির উপর মেহনত করতে করতে আমার তো বুজুর্গ হয়ে যাওয়ার দরকার ছিল, আমি তো হইতে পারি নাই।
আমি তো আপনার পথের মধ্যে ঘুরতেছি। আর ফায়দা যেটা হইছে এটা হইল উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সলাহা। আমরা নিজেরা সালেহ হইতে পারি নাই, কিন্তু উহিব্বুস সালিহিন, নেককারদের প্রতি মহাব্বতের একটা যোগ্যতা তৈরি হয়েছে যে আল্লাহওয়ালা আলেম পেছনের যুগের বর্তমান যুগের দেখলেই বুঝি অনেক মেহনত করে উনি ওই জায়গায় গেছে। এই দুধওয়ালা চামিচ মুখে দিয়ে দিয়ে কেউ আল্লাহওয়ালা বড় আলেম হন নাই। বোর্ডিংয়ে খানা পাইছেন, পান নাই, একবেলা কাপড় ছিল, এক কাপড়ে বছর পার করছেন। আপনি এই যুগে অনেক আলেমকে পাবেন। লুঙ্গি পরে কাপড়টা ধুয়ে রাখতেন আর এক কাপড়ে বছর পার করছেন, এমন অনেক আলেম আপনি এই যুগে যোগ্য আলেম পাবেন। স্যান্ডেল ছিঁড়ে গেছে, সেলাই করে করে বছর পার করছেন, এমন অনেক আলেম আপনি পাবেন, এখনো পাবেন, অনেক যোগ্য আলেম পাবেন। মেহনত করে তারা জাতির আমানত রক্ষা করতেছে, আল্লাহ তাআলার আমানত রক্ষা করতেছেন। আমরা যদি মালি জানের কুরবানি, ওয়াক্তের কুরবানি, যেটা দিনের জন্য দেওয়ার, এটা আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা যোগ্য হব, সমাজ আমাদের দ্বারা উপকৃত হবে, দেশ আমাদের দ্বারা উপকৃত হবে। আমার বয়ানে, আমার দর্শে, আমার চোখের পানিতে, আমার কান্নায়, আমার ইসলাহে হাজারো মানুষের, শত মানুষের দিনের রাস্তায় পথ চলার ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করেন, যোগ্য দায়ী হওয়ার তৌফিক দান করেন, যোগ্য বান্দা হওয়া, আল্লাহ তাআলার মুতিয়া বান্দা হওয়ার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবে অনুসারী উম্মতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।